বাইকের ব্রেক যদি ক্লিয়ার না হয়, মাস্টার সিলিন্ডার যদি জাম কাজ করে, অর্থাৎ ব্রেক করার পরে ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু মাস্টার সিলিন্ডারের ভিতরে যে বাকেটগুলো আছে এগুলো পরিবর্তন করে দিতে হবে। তাহলে কিন্তু মাস্টার সিলিন্ডার সুন্দরভাবে কাজ করবে এবং ব্রেকটা ভালো হবে। এছাড়া চাকার ব্রেক জাম হয়ে থাকা, এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি এটা করার পরেও ব্রেক জাম হয়ে থাকে, অর্থাৎ চাকা ঠিকমতো না ঘোরে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কেলিভারটা খুলে নিয়ে, অর্থাৎ নিচের কেলিভার খুলে নিয়ে ওটাও পরিষ্কার করে দিতে হয়। তো আমরা এটার মাস্টার সিলিন্ডার বাকেট লাগিয়ে দিয়ে দেখব যে ব্রেক ক্লিয়ার হয় কিনা, চাকা ফ্রি ঘোরে কিনা। আসলে এটা ক্লিয়ার করার পর যদি চাকা ঠিকমতো ঘোরে বা জাম হয়ে না থাকে, তাহলে কিন্তু আর কোনো কাজ করতে হবে না। তো আমরা মাস্টার সিলিন্ডারের বাকেটটা পরিবর্তন করে দিচ্ছি। এরপর আমরা দেখব ব্রেক ঠিক হয় কিনা, এছাড়া চাকা জাম হয়ে থাকে কিনা। তো এগুলো কিন্তু প্রাথমিকভাবে করে দিলেই কাজ হয়। আর যদি মাস্টার সিলিন্ডার একদম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে দেব। আমরা সেটিং করে দেখব ব্রেকে কোনো প্রবলেম আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কেলিভার খুলেও পরিষ্কার করে দেব। তো এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই। এরকমভাবে যদি আমরা কাজ করে দেখি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অতি সহজে করে দিতে পারবো। তো এখন কিন্তু চাকা একদম ফ্রি। তো এরকম থাকলে আর কোনো প্রবলেম নাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।